হ্যালো ফ্রেন্ড, আজকে খুব মন খুশি আনন্দ সহকারে ভিডিওটা শুরু করেছি, কারণ সূর্যি মামাকে আমি দেখতে পেয়েছি ফাইনালি। এত রাজ্যের যে জামা কাপড় পাহাড় যে ছিল, বিয়েবাড়ির অনুষ্ঠানের বলো, তার আগের দিনের বলো, কালকের বলো, শুধু জামার পর জামা, জামার পর জামা। এবার যতক্ষণ না সূর্যি মামাটা দেখতে পাচ্ছি না ততক্ষণ শান্তি হচ্ছিল না। এই দেখো, দাঁড়াও, নেট তো এই দেখো আলোয় আলোয় ঝলমল করছে, তার মধ্যে যেগুলো আজ শুকনো ছিল সকালবেলা উঠে রোদ দেখে একদম নাচতে নাচতে উপরে গেছি, লাফাতে লাফাতে নিচে এসেছি, এসে সমস্ত জামা কাপড় বাইরে দিয়েছি। বাইরে এদড়ি ওদড়ি সব পড়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় যেগুলো শুকনো ছিল সেগুলোকে নিয়ে এসে ঘরে ভাঁজ করে রেখে দিয়েছি। এখনো পর্যন্ত আরও জামা কাপড় আছে বাইরে, সেই জামা কাপড়গুলোকে তুলবো, ভালো করে একটু রোদটা খেয়ে নিই। একদিকে খুব খুশি হয়েছি, বাবা গড়িয়াহাটের যা মেলা বসেছে দেখো না। ওই জানলাতে ব্লাউজ থেকে শুরু করে মানে জায়গা পাচ্ছি না তো, ওপরেও রয়েছে বাইরেও রয়েছে। এই দেখো, মানে এ দড়ি থেকে ও দড়ি রয়েছে। এক রাউন্ড জামা কাপড় আমি মেলে দিয়েছি, কিছু জামা কাপড় তোলা হয়ে গেছে, আবার এগুলো মেলে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে আবার বাকি ওপরেরগুলো আছে, শুধু ধাপে ধাপে এই করছি। আজকে মনে হচ্ছে যা রোদ দিয়েছে ফাইনালি আমার মানে যে জামা কাপড়গুলো শুকানো দরকার সেগুলো শুকিয়ে যায়, আর বাদ বাকি কুচকাচ তো যেগুলোর যে কাচাকুচি থাকে সেগুলো এদিক সেদিকে মেলে দিলেও হয়। তো জামা কাপড়গুলো তুলে আসি যেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো ভেজে আছে সেগুলো উল্টে দিয়ে আসি। মনের সুখে মনের আনন্দে সূর্য মামার একটুখানি আলো দেখতে পেয়ে খুশিতে আনন্দিত হয়ে একেবারে গিয়ে দেখো জামা কাপড়গুলো সব একদম উল্টে পাল্টে সোজা করে যেমন পারছে তেমন করে দিয়ে আসছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব কাঁধে করে তুলে নিয়ে চলে আসছে। তো আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না যে সূর্যি মামা বেশিক্ষণ থাকবে বলে, আবার মেঘের আড়ালে লুকাবে, কারণ এটা বর্ষাকাল, ভুলে গেছে ও। সূর্যের আলো দেখাটাই হচ্ছে মানে অযাচিত ব্যাপার। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার যে জায়গায় জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে দিচ্ছে। ইভেন বিয়ে বাড়িতে যেগুলো পরে গেছিলাম আমরা, দেখেছো তোমরা, সেগুলো সব ধুয়ে দিয়েছিল, সেগুলোও শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে সব একদম গুছিয়ে টুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছে। আমার যা জামা কাপড় ছিল শুকোনোর মানে 70% না 95% শুকিয়েও গেছে। আর যা বৃষ্টি, পুরে সর্বনাশ, মানে হচ্ছে। মানে যেটা চাইছিলাম যে একটুখানি রোদ দিক, আমার একটুখানি জামা কাপড় শুকিয়ে যাও, অনেক 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 জামা কাপড় শুকিয়ে গেছে। আর বাদ বাকিগুলো আধ শুকনো রয়েছে, সেগুলো এদিক ওদিক করে দিয়েছি, ওদিকে রয়েছে আর ওপরে দিয়েছি। জানলা ঠান্লা মানে কালো হয়ে এসেছে, আমি বুঝেই গেছি। জামা কাপড়গুলো তুলে নাও, জানলাগুলো পাটপাট পাটপাট করে বন্ধ করে দিয়েছি, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট সব ধুয়ে যাচ্ছে, পড়বে না কারণ শেড আছে, তো এখানে জলটা খুব একটা পড়বে না। আমাদের লাকি বাম্বুটা দেখো ফেলে গেছে হাওয়াতে, আর এইটা যেহেতু বড় একটা পট আনা হয়েছে, তো এবার এর মধ্যে একটু ভরে পাথর দিতে হবে। এই হেলিস না, তুই এমনি থাক, তোকে রবিবারে তোর গতি করা হবে। আর যেটা ছোটটা ছিল ওইটা ভেঙে গেছে, তার জন্য এটা বড় সড়ো আনা হয়েছে। এটার ভেতরে পাথর দিয়ে ভরে দিলে তাহলে এটা মজবুত হয়ে বসবে। আমি খুব খুশি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এবার মন ভরে রেগুলার জামা কাপড় যেগুলো কাচি সেগুলো কাচতে পারবো। ঝাঁপটা দিচ্ছি, ফাইনালি জামা কাপড়গুলো আমার ভাঁজ করে রাখা হয়েছে। আর কিছু ভাঁজ এখানে রেখেছে, এই জামা কাপড়গুলো তখন এইভাবে মেরেছি, বিছানা করতে এখন গোছাবো আস্তে আস্তে। আমি যে জুতোটা পরি দাদা ভাইয়ের ফিটেও সব রোদে দিয়েছিলাম, শুকোয়নি। তো রোদটা যদি ওঠে ও 2-3 দিনে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। একটু হাওয়া খাই, বিশ্রাম করি। জ্বর অবস্থায় স্কুলে গেছিল, পাঠাতেই হবে কারণ পরীক্ষা চলছে। পরীক্ষাটা যদি অফ দিয়ে দিতাম, সে অনেক জেরক্স দাও, এই লেখো সেই লেখো, তাই বিরক্তকর ইস্যু বলছে না আমি চলেই যাই, কারণ পরীক্ষা রয়েছে। আজকে একটা ছিল, কালকে আবার 3টে পরীক্ষা আছে, মানে একটা প্রজেক্ট আছে আর ওরাল আছে, দুটো।
যেতেই হবে। আর অনেক বাচ্চাদের দেখছি যে জ্বর, আর এটা ভাইরাল ফিভার 3 দিন থাকবে। কালকে ছিল, আজকে আছে। স্কুলে জ্বরের ওষুধ খাইয়ে দাদাভাই পাঠিয়েছে, আবার জ্বর গায়ে নিয়ে এসেছে। আমি জাস্ট ওষুধটা খাওয়ালাম, কালকে স্নান করাইনি, আজকে করিয়ে দেবো গরম জল দিয়ে। আর এমনিতে বর্ষাকালেও গরম জলেই করে, ঠান্ডা গরম মিশিয়ে। আর জামা কাপড় সব তো তুলে দিয়েছি, যেগুলো আছে এদিক ওদিক করে। আর ওপরে জানলা পাটগুলো একটু খুলে দিই, হাওয়াটা একটু পাস হোক। যাই কাজ করি। আর গরম জলটা গিজারটা এই বাচ্চাটার জন্য আমি চালিয়ে আসি, তাহলে স্নানটা আমি করিয়ে দিতে পারবো। তো নিজের মতো মনের মতো করে কাজকর্ম করছে। আর ওইদিকে রিশু পড়তে চলে গেছে। শরীর যতই খারাপ হোক না কেন, পরীক্ষাটা চলছে, তো পড়তে তো যেতেই হবে, নাহলে চাপ হয়ে যাবে। কারণ এই নাম্বারগুলো সব হাফ ইয়ারলি আর অ্যানুয়ালির সাথে যুক্ত হবে, তো সেই জন্য যেয়েছে পড়তে গেছে। খুব আনন্দ সহকারে সমস্ত জামা কাপড় শুকিয়ে নিয়েছি, শুধু দুটো মাত্র জামা বাকি আছে। এই যে একটা ঝুলছে, আর রিশুর এই জিন্সের প্যান্ট, এরা ঘুমিয়ে গেছে। রিশু খুবই দুর্বল, কিন্তু কালকে এক্সাম আছে, তো যেতেই তো হবে, কিছু করার নেই। আর সুইমিং ক্লাসে পাঠাবো না, কারণ এই ঠান্ডা গরম বৃষ্টি হয়ে হয় না, অনেক বাচ্চার শরীর খারাপ। ওদের স্কুলে মানে ক্লাস 2 এর অনেক বাচ্চা চলে গেছে এই জ্বরের জন্য, তো স্কুলে পাঠাতে হবে কালকে এক্সামের জন্য। তারপরে মনে হয় ছুটি আছে। আর এই নাইটিটার হাতাটা ছিল, আমি বসে বসে এতক্ষণ ধরে হাতাটা খুলছিলাম, মাথায় চকচক করে তেল লাগিয়েছি। আর কিন্তু মারাত্মক লেভেলের যন্ত্রণা করছে আজকে, শুধু ওপর নিচ দুবার করে মেরেছি আর তুলছি, কিন্তু একদিকে সব শুকিয়ে গেছে। তারপরে ঝমঝমে বৃষ্টি এসেছে, তো কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা তো শুয়ে গেছে, আমার শোয়ার পালা। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।